আমি যদি বলি কাদের ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে প্রথমে ঝামেলা হয়, তাহলে কারা কারা হাত তুলবেন? চটপট দুটো করে মায়েদের ব্যাপারে খারাপ জিনিস বলে দেবেন কমেন্টে। খুব মজার হবে কিন্তু। হ্যাঁ, একটু অদ্ভুত ঠিকই, কিন্তু তার মধ্যে থেকেই বার করবো একটা হাসির জিনিস। চলুন এবার বলি এই রকম কথা আমি হঠাৎ করে কেন বললাম, কারণ এই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। গাইস, আজকে কি হয়েছে জানো? আজকে আমি যখন ট্রেনে উঠছিলাম, ট্রেনটা ছাড়বে আর মাকে নিয়ে উঠতে পারতাম না। আমি যিনি লোকো পাইলট ছিলেন ওনাকে বললাম একটু দাঁড়াতে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর মা ওঠার পরেই ওনারা ট্রেন চালিয়েছেন। তো এটা আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের যে এখনও মানুষের মধ্যে ওই ফিলিংটা আছে বা ইমোশনটা কাজ করে। ভেরি গুড। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমি মায়ের সাথে একটা বড় সড়ো প্র্যাঙ্ক করেছি, তো সেটা তো আমি বলছি নেক্সট ভিডিওতে, মানে ভিডিও ক্লিপে নেক্সট। স্পেশাল কেন সেটা কিন্তু এখন বলবো না। আমি একটা জায়গায় গেছিলাম, যেটা আমি চাই খুব করে যদি হয়ে যাক তাহলে সবাই জানতে পারবে আমি কোথায় গেছিলাম। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি হাঁটতে হাঁটতে প্রচণ্ড বকবক করছিলাম, আর যথেষ্ট রোদ ছিল মাথার ওপরে। তারপরে এখান থেকে আমি আবার গেছিলাম অফিসে। এবার অফিস যাওয়ার মধ্যে আমি দেখেছিলাম অনেক কিছু জিনিস, চলুন সেটাই দেখাবো। কি বলেছিলাম না, একদম একটা নতুনত্ব জিনিস দেখাবো। শাড়ি ছোট ছোট বাচ্চা মেয়েরা হলুদ শাড়ি পরে যাচ্ছে একসাথে, আর হাতে ছিল লাঠি নিয়েও চলছিল বেশ সুন্দর নাচ। চান্স পেলেই তোমাদের বলবো কোথায় গেছিলাম।